ছয়টি ঋতু আছে, তাদেরকে সংযত করতে না পারার কারণে হয়তো করতে পারেনি। আমার গৌর সুন্দর বললেন, এখনো সময় আছে, এখনো 7টা থেকে 8টা দিন সময় আছে। আসেন বাবা সকল জানারা, এই সুযোগটা খেলায় হারাতে যাচ্ছেন, আজকেই না আমরা লেগে যাই। সন্ধ্যার দিকে গিয়ে বেশি কিছু না তো, একটু সাবান দিয়ে নিজের দেহটা পরিষ্কার করে, কিছু নয়, নিশিভোর রাত্রে যে আমি একটু মঙ্গলাচরণটা সেরে নিই। সেবায় এমন কিছু ত্যাগ করতে হবে না, শুধুমাত্র আমার দ্বারা যেন কোনো জীব হত্যা না হয়, সেটি হচ্ছে নিরামিষ। অন্তত পক্ষে কটা দিনের জন্য আমরা একটু আমিষটা বর্জন করে নিরামিষের দিকে ধাবিত হই। নবদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ প্রভু দুঃখানি জলাধি মুগ্নাম কৃপা দৃষ্টি বিষ্টাদি বর্তানুজ্ঞানের সোপি মামেক্কু মধ্য ধ্যকস্মিতম কুলিযুগ পবন অবতার প্রেম পুরুষোত্তম। স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু, রাসবিলাসের চরম পরিণতি সার শিরোমণি পরম করুণা ও নিরাময়ান নদিয়া বিহারী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর অপার অনুকম্পায় যুগ দন্ত রাধা মাধবের অহেতুকি কৃপায় আজকের এই গৃহস্বামীর শ্রী অঙ্গনে শুভ আয়োজনে দামোদর ব্রত উপলক্ষে ভগবত ভবনামৃত রসময় রসশাস্ত্র অপরক অনুভূতি তত্ত্ব আলোচনা পাঠ বিশ্রাম। আজকের এই মাহতি অনুষ্ঠানের প্রারম্ভে अस्मातीय परम गुरुदेव देवटा गोकुलानंद शिवाश्रमेर शिवाध्यक्ष नित्यलीलाय प्रविष्ट श्रीपाद पद्म अशेष विश्व वरुण्य वैष्णव स्वामी श्रीलतम गोस्वामी पदर श्री जुगल चरण कमल प्रणति निवेदन करी आमी प्रणति निवेदन करी आमार परम गुरुदेव खड़िंसी श्री श्री राधा गोविंद मंदिर शिवाश्रमेर शिवाध्यक्ष श्रीपाद पद्म अशेष विश्व वरुण्य वैष्णव स्वामी श्रीलतम गोस्वामी पदर श्री जुगल चरण कमल नील आमार धन्यवाद। এছাড়া বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধু গুরু বৈষ্ণব ভক্তিমতী মাতৃমণ্ডলী যারা এসেছেন, আসার পরও যাদেরকে আমরা অন্তত পক্ষে প্রসাদ রূপে একটু শীতলতাও দিতে ব্যর্থ হয়েছি, সেই গরম কঠিন গরমের ভিতর দিয়ে হলেও সেই তাপিত দেহটাকে শীতল করবার জন্য যারা সেই যে গরমের ছায়াতলে এসে অধীর আগ্রহে যেসব সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মাতৃমণ্ডলী যারা অধীর আগ্রহে বসে আছেন, চাতক পাখির মতো কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির একটু জল পেয়ে আমার এই তাপিত দেহটাকে শীতল করব। আর এই হেমনের সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মাতৃমণ্ডলীদের শ্রী চরণ কমল আমি প্রণতি নিবেদন করি। যথা দামোদরং ভক্ত বাৎসল্য বিদিত জনা তাস্যহং তাদিশ মাস স্বল্প মা পুরো কারক্ষ। আমরা জাগতিক জগতে দেখে আসছি 12টি মাস, আমরা বিভিন্ন মাসে বিভিন্ন সময় উপভোগ করে আসছি, কিন্তু সেই 11টা মাসের সাথে আমরা যদি এই একটি মাসকেও যদি তুলনা করতে যাই, এটি হবে আমাদের মহা অপরাধ। পদ্মপুরাণ বললেন, যে ব্যক্তি কার্তিক ব্রত নিয়ম সেবা মাসটি অন্য মাসের তুলনায় একই তত্ত্বে প্রতিষ্ঠিত করতে করেননি, অর্থাৎ অন্য মাসের সাথে এই মাসটিকে যারা প্রতিষ্ঠিত করতে করেননি, ভারতীয় প্রাজ্ঞ সাধন উপলব্ধি অপরক অনুভূতি তত্ত্ব ঋষি মুনিগণ মননশীলগণ এই ব্রত মাসটি অন্য মাসের মতো অতিবাহিত করা উচিত নয়, এটা পদ্মপুরাণ বললেন। অন্তত পক্ষে এই মাসটিকে সম্মান প্রদর্শন করবার জন্য যেখানে আসলে আমরা বুঝতেই পারছি যে আমরা কারা সম্মান প্রদর্শন করছি আর কারা করছি না।
তবে হ্যাঁ, আজকের দিনের জন্য এখানে যারা এসেছেন, বিশেষ করে নিয়ম সেবা ব্রত পালন না করেও যে তার মাহাত্ম্য সম্পর্কে জানতে এসেছেন, এত কষ্টের ভিতর দিতে বসে আছেন, আমি মনে করি আপনারা কোনো অংশে নিয়ম সেবা ব্রত থেকে যে পিছিয়ে আছেন আমি এটা ধারণাই করতে পারি। আমি তো এসেই বসেছিলাম ওই গাছতলায় একটু ঠান্ডা পাওয়ার জন্য। ওই এক সাধু আসলেন, উনিও গাছতলায় চলে গেলেন। কিন্তু কই, আপনাদের মতো আপনারাই তো পরম বৈষ্ণব, একটু সাধুর মুখ নির্গলিত হরিকথা শ্রবণ করবার জন্যই তো আজ এই তাপদহের ভিতরেই তো আপনারা এসে বসেছেন। তার একটি মাত্র কারণ হচ্ছে একটু নিয়ম সেবা মাসের হরিকথার প্রসাদটুকু সেবন করবার জন্য। বাবা, এই মাসেই নারদ মুনি যেদিন গোলকে ছিলেন, গিয়ে দেখেন ভগবান গোলকে নাই, উনি গোলকে চলে আসছেন শুধুমাত্র ভক্ত সন্ধানে। আজ ভক্ত সন্ধানে এসে কি করলেন, নন্দরাজার গৃহে মা যশোদার কোলে ফুটফুটে সন্তান হিসেবে প্রতিষ্ঠিত হলেন। আচ্ছা বাবা, ভগবানের কি মা বাবা আছে বলে মনে হয়? আপনারা কেউ বলতে পারবেন? কেন ভগবানের মা বাবা নেই? তো মা যশোদাকে, নন্দ মহারাজাকে মা বাবা আছে ভগবানের? আপনারা বলেন আছে, ইনি বললেন নেই, আর আপনারা বলেন আছে। ইনার কথা আছে, আচ্ছা উনি বললেন আছে, আপনারা বলেন, দুজন বললেন, উনি বললেন নেই আর উনি বললেন আছে। আচ্ছা আপনারা বলেন ভগবানের মা বাবা আছে? আমি জাগতিক জগতের কথা বলছি না, ভগবানের কি মা বাবা আছে? ভগবান কি জাগতিক জগতে আছেন? মা বাবা আছে? মা বাবা নাই, ভগবানের মা বাবা নাই। ভগবানের আত্মীয় স্বজন নাই। তিনি বিভু চৈতন্য, তার কোনো আকার নাই, তিনি নিরাকার। জল যেমন বলছেন যে আমি নিরাকার, আচ্ছা জলকে কি কখনো আমরা বাঁধতে পারবো? বাঁধতে পারবো না, কারণ তিনি তো সাকার না, তিনি নিরাকার, অর্থাৎ তার কোনো আকার নেই, আমি বাঁধতে পারছি না। তথাপিও জল বাধা পড়লেন কার কাছে? শীতলতা রূপ ধারণ করে যেদিন বরফ তৈরি হয়ে গেলেন, বাবা সেদিন কি বাধা পড়েননি? বরফ যখন, জল যখন বরফ হয়ে আটকা পড়ে গেলেন, বাবা তখন বাঁধতে পারেননি? অনেক তো আমার যারা মাছ মারেন, মাছ বিক্রি করেন, তারা কিন্তু বস্তায় বুড়িয়ে দড়িতে বেঁধে নিয়ে চলে আসছেন জল। আমার ভগবান সেদিন ভক্তিরূপ রজ্জুতে সেদিন বাধা পড়লেন মা যশোদার গৃহে। ভগবান জন্মে নেননি, আর জন্মানি, কখনো জন্ম নেন না, ওনার মাতা পিতা কেউ নাই, একমাত্র ভক্তির কাছে উনি বাধা পড়লেন। এটি হচ্ছে বাবা দামোদর মাস। কারণ সময় তো বেশি নয়, অনেক পাঠকরা আসছেন, তো সেই মাসটা আজ নারদমুনি কি করলেন, চলে আসলেন বৃন্দাবনে, এসে নন্দলয়ে গিয়ে হাজির হলেন। নন্দলয়ের পাশ দিয়ে যখন যাচ্ছেন, তখন রাজপ্রাসাদ থেকে নন্দরাজা বেরিয়ে এসে দেখলেন যে এক মুনিবর আসছেন, সাথে সাথে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, শুভ সংবাদটি দিলেন, প্রভু আজ বৃদ্ধ বয়সে আমার একটা সন্তান হয়েছে, আসুন প্রভু তাকে একটু আশীর্বাদ করে যাবেন, তার মাথায় একটু হাত দিয়ে আপনি আশীর্বাদ করবেন। বললেন মাথায় না, হাত না, তার মাথায় আপনার চরণখানি দিয়ে আমাকে একটু আশীর্বাদ, আমার সন্তানকে একটু আশীর্বাদ করে যাবেন। নারদ বলছেন ভগবান তো নন্দলয়ে এসছেন, সেই নন্দলয়ে ভগবানের কি মাথায় আমার চরণ দিতে বলছেন রাজা? নন্দ রাজা বলছেন আসুন ভিতরে আসুন। ভিতরে গিয়ে দেখে যে মা যশোদার কোলে ফুটফুটে সন্তান রূপী অপ্রাকৃত দেহধারী, চিন্ময় দেহধারী, যিনি বিভু চৈতন্য রূপী আমার ভগবান সেদিন আকার রূপ ধারণ করে ছোট্ট শিশুরূপে আজ কি করলেন, মা যশোদার কোলে অপলক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে আছেন, আর মায়ের স্তন্য দুগ্ধ পান করে যাচ্ছেন।
নারদকে দেখে সাথে সাথে মা যশোদা কি করলেন, প্রভুজি মুনিবর আপনি এসেছেন, আসুন না আমার সন্তানকে একটু আশীর্বাদ করবেন। আজ তাকে পাঠদর্ঘ নিবেদন করে তাকে ব্যাসাসন দিয়ে সাথে সাথে ওনার পায়ের পরে আজ গোপালকে শুইয়ে দিলেন। নারদ চিন্তা করছেন ভগবানকে আমার পায়ের কোলে দিলেন, আর ভগবান চিন্তা করতে কি করলেন, আর ভগবান বলছেন আমার জীবন সার্থক হলো, আমি সার্থকিত হলাম, অন্তত পক্ষে ভগবানের চর পতিত হতে পেরেছি বলে ভগবান আজ ভক্তের চরণে লুটোপুটি খেতে লাগলেন। আজ যেদিন যেখানে ডাকে গোপাল সেখানে ঠিক সেই বাড়িতে যেই প্রসাদ পান। প্রসাদটা কিভাবে পান উনি? আরে গোপালকে প্রসাদ কিভাবে দেন? গোপাল জানে আমি যদি ওর বাড়িতে যাই তো আমাকে দেবে না, ওই বিগ্রুরবি গোপালকে দেবে, কিন্তু আমাকে দেবে না। তা ও কি করে, ও তার আগে যে শিখের পরে যখন ওই নন্দালয়ের মায়েরা যখন টানিয়ে রাখে সেখান থেকে চুরি করে খেয়ে আসে। যখন খেয়ে আসে তখন পূজার সময় যখন দেবে, তখন গোপালের ভোগ লাগাবে, যখন পায় না তখন এসে মা যশোদার কাছে নালিশ করে। আর প্রতিদিন মা যশোদা এই নালিশ শুনতে শুনতে তার অতিষ্ঠ হয়ে যায়। তখন তিনি বুঝতে পারলেন, তাই তো আমার নবলক্ষ ধেনু আছে, অষ্টরম্বা গাভী আছে, যাদের দুগ্ধ দিয়ে আমার গোপালের সেবা দিতে হবে, অথচ গোপাল আমার গিরিয়ে প্রসাদ না পেয়ে কি করে পরের গিরিয়ে যে প্রসাদ পায়। নিশ্চয়ই আমার যতটুকু বিশ্বাস, আমার এই দুগ্ধটা হয়তো, এই ক্ষীর স্বর নবনীত হয়তো আমার দাসটা ঠিক মতো করতে পারে না। বাবা, তার জন্যই তো আজ মা যশোদা নিজেই প্রস্তুতি নিলেন তার সন্তান গোপালের প্রসাদ তৈরি করবার জন্য। নিশিভোর রাত্রে উনি উঠে নিজের ক্রিয়াকর্মগুলো সঞ্চালন করে আজ নিজেই প্রস্তুতি নিলেন আজ গোপালের প্রসাদ তৈরি করবেন। বাবা, প্রসাদ তৈরি করে চলেছেন। সেদিন গাভীগুলো মনে করছিল আজকে হয়তো আমরা গোপালের সেবায় লাগতে পারবো। এদিক গোপাল যখন ভোর রাত্রে যখন উঠে আসলেন, ভোর রাত্রে যখন উঠে আসলেন, এসে দেখলেন মায়েরা সবাই, মা আজ গোপালের জন্য ক্ষীর স্বর্ণ অবনীত তৈরি করছেন, আর এদিকে মায়ের স্তন্য দিয়ে আজ দুগ্ধ খরিত হচ্ছে। কারণ প্রতিযোগিতা, আমাদের কিন্তু প্রতিযোগিতা আছে, আমাদের কিন্তু প্রতিযোগিতা আছে। আমার বাড়ির পাশের যে দোতলা বাড়ি তৈরি করেছে, আমাকেও দোতলা বাড়ি তৈরি করতে হবে। আমার দুটো মোটরসাইকেল আছে, আর একজনের দুটো মোটরসাইকেল করতে হবে, এই প্রতিযোগিতা আছে। আচ্ছা, আমাদের কিন্তু প্রতিযোগিতা নেই। ভোর রাত্রে আজ শ্যামলদার বাড়িতে যে শঙ্খ বাজে, মঙ্গলাচরণ হয়, আর ঠিক সেই সময় আজ আমি দোতলার পরে পালঙ্কের পরে শুয়ে আমি নিদ্রায় শায়িত থাকি। শুধু এই জাগতিক জগতের কখন কি করব, যত রকম সুখ আহ্লাদগুলো সেগুলো আমি নিবারণ করতে থাকি। কিন্তু পারমার্থিক জগতের যে প্রসাদটুকু পাওয়ার যে সময়টুকু, সে সময়টুকু একমাত্র ওই শ্যামলী ব্যবহার করে যাচ্ছে। ছোট্ট একটা কুড়ি ঘরের ছেলে, আমার দোতলা বাড়ি, আমি কিন্তু সেটা করতে পারি না। এই প্রতিযোগিতাটুকু কিন্তু আমাদের ভিতরে নাই। কিন্তু সেদিন মা যশোদার স্তনের দুগ্ধ এবং গাভীর দুগ্ধ দুজনের ভিতরে কিন্তু প্রতিযোগিতা ছিল। গাভীরা বলছে আজকে তোমার মাই তো আমাদের তৈরি করছে, তোমাকে আজ প্রসাদ পেতেই হবে। আর মায়ের স্তন্য দুগ্ধ বলছে যে আমরা আজ আমার মায়ের স্তন্য দিয়েই দুগ্ধ খরিত হতে যাচ্ছি, এই লোভেই মা আমার গোপাল আমাকে সেবা করে। বাবা, গোপাল গুটি গুটি পায়ে নেমে আসলেন, এসে কাকে ধরলেন? মা যশোদার জানুতে একটি পা দিয়ে আর একটা পা ধরে আজ মায়ের স্তন্য দুগ্ধ পান করা শুরু করে দিলেন। হাড়ির দুগ্ধরা চিন্তা করলেন যে এত পরিশ্রম করে আমরা এইভাবে জ্বলছি একমাত্র গোপালের সেবার জন্য, আর সেই গোপাল মায়ের স্তন্য দুগ্ধ পান করা শুরু করে দিল। মায়ের স্তন্য দুগ্ধ তো কখনো ফুরাবে না, আর গোপালের
ভাগ্যের প্রসাদী রূপ আমরাও তো কখনো হতে পারবো না। তাই আর এ জীবন রেখে কি লাভ? নিজেরাই সেই চুল্লি থেকে পড়ে যাচ্ছেন। আচ্ছা, মা যশোদা কি এই প্রতিযোগিতার ভিতরে ছিলেন? মা যশোদা ছিলেন? মা যশোদা ছিলেন না। মা যশোদার লক্ষ্য ছিল কি, আমার পুত্রের জন্য ওই যে দুগ্ধ তৈরি, ছানা তৈরি হবে, ওর দিকে নজর। যখনই ওই দুগ্ধ যখন উল্টে পড়ে যেতে যাচ্ছে, আমার গোপালের জন্য যে ক্ষীর সর নবনীত যেটা তৈরি করব সেটা পড়ে যাচ্ছে, গোপালকে সাথে সাথে নিজের কাছ থেকে এইটা কি আমার পকেট থেকে পড়বে? আচ্ছা, যখন পড়ে যাচ্ছে তখন কি করলেন? আজকে যশোদা কি করলেন? সন্তানকে, নিজের সন্তানকে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি নিজে পায়ে হেঁটে এসে প্রতিযোগিতাকে পরাজয় করে, অন্য প্রতিযোগীদের পরাজয় করে আজ সেই স্তন্যদুগ্ধ পান করছেন, সেখান থেকে সে অতৃপ্ত অবস্থায় গোপালকে ফেলে রেখে উনি ছুটে চলে গেলেন ওই দুগ্ধ ঠেকাতে। গোপালের কি অবস্থা! সবেমাত্র প্রসাদ পাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন। যখন মা নিজেই তাকে যখন সেই স্তন্যদুগ্ধ পান না করিয়ে যখন বসিয়ে রাখলেন, চলে গেলেন, তখন গোপালের নিজেই আসলে বড় কষ্ট পেলেন। বললেন যে, হে মা, তো আমাকে অতৃপ্ত রেখে আমার কাছে, আমার থেকে তোমার ওই দুগ্ধ বড় হয়ে গেল, তুমি ওই দুগ্ধ ঠেকাতে গেলে। ঠিক এই যে ব্যথার যে কথাটি আর কেউ না বুঝলেও চুল্লির দুগ্ধরা বুঝতে পারলেন যে আজ গোপাল বড় ব্যথা পেয়েছে। আমরা যদি আজ হাড়ি থেকে উতলে যদি না পড়তাম, তাহলে মা যশোদা আজ গোপালকে আজ ত্যাগ করতো না। তাই আজ যা অপরাধ হয়েছে, সে অপরাধের পুরো দায়ভার সব আমাদের মেনে নিলেন। আজ দুগ্ধের চুল্লিরা সাথে সাথে শীতল হয়ে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন। মা ছুটে এসে দেখেন রাগে সেই ক্ষীর সর নবনীত সবগুলি আজ পাঠিয়ে দিলেন। এই পরিচালক কই? সময়টা তো দিলেন না। সেই সময়টি আজ নিয়ম সেবাব্রত। বাবা, আজ আমরা হেলায় হারিয়েও আমরা দেখেন যে জন্ম নিয়ে এসেছি। আচ্ছা, এই মনুষ্য জন্মকে আমরা একবারেই পেয়েছি বাবা? দাদা, একবারই কি আমরা পেয়েছি? তো ৮০ লক্ষ জনই ভ্রমণ করে এসে তারপর আমরা মনুষ্য জন্ম পেয়েছি। আচ্ছা, ৮০ লক্ষ জনই কি আমরা এমনভাবে আসতে পেরেছি, নাকি ওই যে শুকর, কুকুর, কৃমিকীট এগুলো আমাদের হতে হয়েছে নাকি? আচ্ছা, হ্যাঁ 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 পারবেন? আচ্ছা, যাই হোক, না না, আপনি হয়তো বলতে পারেন না, ঠিক আছে। তো যাই হোক, দেখেন আজকে আমরা সবাই হয়নি, আপনি হননি, কিন্তু আমি জানি আমি হয়েছি। আমার ৮০ লক্ষ জনই আমি যে পাপে জর্জরিত ছিলাম, সেই কৃমিকীট সব কিছু হয়ে এসেছি। কারণ শাস্ত্র যেটা বলছে আমি সেটা কখনো পরিলক্ষিত হতে পারিনি। কারণ আজকে যদি নিয়ম সেবা মাসে আমি যদি ব্রত না পালন করে থাকি, তাহলে আগামী জন্মে আমার কি হবে আমি বলে দিচ্ছি, একটু ব্যাখ্যা কালকেও দিয়েছিলাম আমি। বাবা, আপনি দুটো জন নিলেন আপনার ধানক্ষেত পরিষ্কার করবার জন্য, আপনি বলে পাঠিয়েছেন, ধানক্ষেত পরিষ্কার করতে পাঠিয়েছেন, ধানক্ষেত বললেন যে ওখানে ঘাস মেরে ধানগুলো রেখে দিও। কথাটা দাদা খেয়াল করে শুনবেন, কেন আপনি কৃমিকীট পেলেন কিনা। এখন ওই ধানগুলো না কেটে জোনটা কি করলো, কোনটা ধান আর কোনটা ঘাস উনি তো জানে না, তখন কি করলো, ও ধান গাছ এবং ঘাস গড়ে কেটে বাড়ি চলে আসছে। জমি তো সব শেষ করতে পারেনি, আসার পরে বলছে তুমি কি কাজ করে যা, কাজ করি, যতটুকু পেরেছি করেছি, আমার টাকাটা দেন। তো বলো কালকে সকালে নিও, কারণ আপনার সন্দেহ হয়েছে যে আসলে এই শ্রমিক আমার ঠিকমতো কাজ করলো কিনা। যথারীতি সন্ধ্যাবেলায় যেই দেখে যে ঘাস এবং ধান গড়ে কেটেছে, ঘাস কিছু রেখে দিয়েছে, ধান কেটেছে, এখন কি করা যায়। তখন উনি কি করলেন, ওখানে পরের দিন কি ওনাকে আর কাজে নেবে না টাকা দেবে? টাকাটা দিতে হবে ওনাকে। আচ্ছা, কাজে কি আর নেবে? কৃপা করে হয়তো আপনাকে আবার মনুষ্য জন্ম দেবে, আপনাকে হয়তো মনুষ্য জন্ম দেবে, কিন্তু আমাকে দেবে না বাবা। আজকে যে এই ভক্তির মাস, নিয়ম সেবা ব্রত, আমি নিজেই সেটাকে হেলায় হারিয়ে ফেলেছি, তারপরেও যে গোবিন্দ আমাকে আবার এই মনুষ্য জন্ম দেবে, এটা আমার মতো অদম ধারণায় আনতে পারে না। তাই অনেকেই বলে, আরে ওসব পালন করে কি লাভ, এমনি মনুষ্য জন্ম পেয়েছে, আবার আসবো, এবার গরিবের ঘরে এসেছি, সামনে বড় লোকের ঘরে আসবো। বাবা, এটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বাবা।
কারণ কি জানেন, শূকর জনি নিয়েও, শূকর জন্ম নিয়েও কিন্তু সে কখনো তার স্বাদ মেটে না। এই যে মায়ার জগৎ, এই জগতে কখনো তার সে কিন্তু ওই আপনি একটা শূকর কিনে পালন করে পরে শুয়ে রাখবেন, সে কি থাকবে? সে থাকবে না। কোথায় যাবে? সে ওই পচা কাদার পরে শুয়ে থাকবে। কারণ ওইটা তার এই জাগতিক জগতে সব থেকে প্রিয় জায়গা বাবা। যার জন্য সবার এই মায়ের জগৎটা, মায়া এমনই জিনিস, এই জগৎটা সবার কাছে প্রিয়, আপনার কাছেও প্রিয়, তার কাছেই প্রিয়। ভগবান বলছে আমি আমার আর কখনো এই জীবকে মনুষ্য জন্ম ছাড়া ওই কৃমিকীর জন্মে নিয়ে যেতে চায় না। কারণ ব্রহ্মা তো সব কিছু সৃষ্টি করেছিল, মনুষ্য জন্ম বাদে বললো ওর থেকে আমি তৃপ্ত পাইনি, আমি একমাত্র ভালোবাসা ভক্তি পাই আমি শুধু মনুষ্য জন্মে, তুমি কৃপা করে একটু মনুষ্য জন্ম তৈরি করো বাবা। আচ্ছা, অদিতি এবং কশ্যপ ওনারা যখন ব্রহ্মার দায়বদ্ধ হলেন, তখন কি করলেন? উনি ওনার ধ্যানস্থ হলেন। আজ অদিতির গর্ভে কি আসলেন? বামনদেব। ধ্যানের মধ্য দিয়ে উনি ভগবানকে পেলেন। কিন্তু তানার আর এক স্ত্রী দিতি, তানার গর্ভে কে আসলো? তানার গর্ভে কোন সন্তান আসলো? হ্যাঁ, একই তো কশ্যপ মুনি, উনারই তো বীর্য স্খলিত হলো দুটো স্ত্রীর ভিতরে। কিন্তু একটি স্ত্রী গর্ভে আসলো বামনদেব, আর একটি স্ত্রী গর্ভে আসলো হিরণ্যকশিপু এবং হিরণ্যক্ষ। কারণ কি বাবা? ভগবান চাইছেন যে অন্তত পক্ষে আমার ভক্ত আসে বাবা। যাই হোক, আমার সময় স্বল্পতা, যদিও পরিচালকও আমার মনে হয় গরমে উনি সরে গেছেন, কিন্তু এই জন্যই বলছি যে আসলে আপনাদের মতো পরম বৈষ্ণব, পরম ভক্ত থাকা আসলে। তো আজকে দেখেন, অন্তত পক্ষে আমরা আর সামনে যে 7-8টা দিন আছে, আমি আপনাদের চরণে মিনতি করছি যে অন্তত কিন্তু আসুন, এই 7টা দিন আপনার ব্রতটা পালন করুন। আমার গুরুদেব নারায়ণ গোস্বামী প্রভুপাদ উনি বলছিলেন যে তোমাদের কিছুই লাগবে না, তোমরা একটা নিয়ম পালন করো, সেটি হচ্ছে কি নিরামিষ ত্যাগ করো। এই 7টা দিন নিরামিষ ত্যাগ, আমিষ ত্যাগ করো, আমিষ ত্যাগ করো, আমিষ ত্যাগ করে ভোর রাত্রে উঠে একটু স্নান করে ঠাকুরের মঙ্গলাচরণটা করো। আমি জানি এখানে যারা আসছেন সবাই, আর মায়ের একটু মাথায় কাপড় দিয়ে বসবেন। তো এই একটি কাজ করেন, আমরা একটা বিশৃঙ্খলা দেখাই আসলে রাস্তায়, যখন মায়েরা পেট আগলা করে বেরোয়, আসলে খুবই খারাপ।